যোগ ভক্তি সবকিছুকে এক জায়গায় নিয়ে এসছেন। ব্যাসদেব তিনি যেমন বেদ বিভাজন করলেন, সুশৃঙ্খলভাবে সুবিন্যস্ত করলেন, সেই রকম অষ্টাদশ পুরাণ 18টি পুরাণ রচনা করলেন, মহাভারত রচনা করলেন, ভাগবতম শ্রীমদ্ ভাগবত রচনা করলেন। জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য, শান্তি, সুখ, প্রেম, সমাধি সমস্ত কিছু লাভ করবার জন্য তিনি আমাদের কাছে গুরু রূপে অবতীর্ণ হলেন। তাই গুরুদেবের অর্থাৎ এই ব্যাসদেবের জন্মদিনটিকে গুরু পূর্ণিমা বলা হয়। আমাদের রামকৃষ্ণ সংঘের গুরুদেবদের যেদিন গুরুদিন, এই জন্মদিন, তাদের জন্মদিন পালন করবার কথা উঠলে তখন তারা নিজ নিজ জন্মদিনের পালনের কথায় তাতে উৎসাহ দেন না। তারা বলেন গুরু পূর্ণিমার দিনে গুরুদেবের জন্মদিন, সেইটি হিসাবে পালন করবেন। গুরু হলেন ঘটক। রামকৃষ্ণ মিশনের গুরুদেবদের যে বিউটি বৈশিষ্ট্য হলো তারা নিজেদেরকে ঘটক মনে করেন। অর্থাৎ ঘটক যেমন ওই পক্ষ এবং এই পক্ষ, পাত্রপক্ষ এবং পাত্রীপক্ষ উভয় পক্ষেরই বিস্তারিত তার কাছে জানা থাকে। অনেক পাত্রপক্ষ অনেক পাত্রীপক্ষের তার কাছে যেমন সমস্ত নথিভুক্ত থাকে এবং সে ঘটকের কাজ করে, ঠিক সেই রকম ভাবে যে দুই পক্ষই তার জানা, তিনি মাঝখানে রয়েছেন গুরুদেব। তিনি ব্রহ্মও জানেন, তিনি জগৎটিকেও জানেন, তিনি জীব জগতও জানেন, আর তিনি জগদীশ্বর তাকেও জানেন। এই মাঝখানে যিনি থাকছেন তিনি হলেন সেই গুরুদেব। এই মানব জাতিকে জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য দান করলেন ব্যাসদেব। সেই জন্য আগামী 10th জুলাই যে গুরু পূর্ণিমা, সেই গুরু পূর্ণিমা উপলক্ষে সকলেই নিজ নিজ গুরুদেবের যে জন্মদিন সেই রকম ভাবে সেটাকে পালন করা হয়। আমরা এর আগে গুরু গীতা বইটি ধরে ধরে আলোচনা করেছি এবং তারপর গুরু গীতা সার আলোচনা করেছি। আজকে একেবারে গুরু গীতা সারাত সার সেইটি আপনাদের হাতে দেওয়া আছে। সকলেই পেয়েছি, দেখুন গুরু গীতা সারাত সার আছে। কৈলাস শিখরে রম্যে ভক্তি সাধন তৎপরা প্রণম্য পার্বতী ভক্ত্যা শঙ্করং পরিপৃচ্ছতি। এক সময় রমণীয় কৈলাস পর্বতের শিখরে পতিসহ উপবিষ্টা ভক্তি ও তার সাধনের অনুষ্ঠানে তৎপরা মা দেবী পার্বতী তার সন্তান সন্ততিদের কল্যাণার্থে ভক্তি সাধন বিষয়ে বিশেষভাবে জানতে সমুৎসুক হয়ে দেবাদিদেব মহাদেবকে প্রণাম করে ভক্তিপূর্বক জিজ্ঞাসা করলেন। আমরা যেমন ব্রহ্মসূত্রের প্রথম সূত্রটি জানি যে অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা, এখন ব্রহ্ম বিষয়ে জিজ্ঞাসা শুরু হোক। যোগশাস্ত্রে পতঞ্জল যোগ সূত্রে আছে অতঃ যোগানুশাসনম, যোগের যে অনুশীলন, একটির পর একটি যে ধাপ, সেইগুলো বিষয়ে আলোচনা করা হোক ইত্যাদি। এখানে মা পার্বতী তিনি দেবাদিদেব মহাদেবকে ভক্তিপূর্বক প্রণাম করে জিজ্ঞাসা করছেন যে সন্তান সন্ততিদের কল্যাণার্থে ভক্তির সাধন কিভাবে হবে। তখন দেবাদিদেব মহাদেব বলছেন কেন মার্গেন ভো স্বামীন দেহি ব্রহ্মময়ো ভবেত তাং কৃপা কুর্মে ব্রহ্মম নমামি চরণম তব। মাই বলছেন কোন সাধন মার্গ অবলম্বন করলে হে স্বামী দেহি অর্থাৎ যে জীব নিজেকে দেহ বলেই জানে সে ব্রহ্মময় অর্থাৎ ব্রহ্মস্বরূপ হয়ে যায়। হে ব্রহ্মণ, আমাকে সেই সাধন মার্গ প্রদর্শনরূপ কৃপা করুন। আমি আপনার চরণ যুগলে বারংবার প্রণাম করি। এই ব্রহ্মময়, ব্রহ্ম এই শব্দটি আমরা বারবার এখানে শুনি। স্বামী বিবেকানন্দের খুব ইচ্ছে ছিল যে এইরকম ব্রহ্মজ্ঞানী পথে পথে তাদের দেখতে পাওয়া যাবে। এই ব্রহ্ম বিষয়টি ধারণা করবার জন্যই আমরা
গুরু যে প্রণাম মন্ত্রে পাই, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী। কিন্তু বিভিন্ন জায়গায় এমনকি ইউটিউব গুলোতেও দেখা যাচ্ছে গুরুবে নমঃ উচ্চারণ করছেন, ওটা গুরবে নমঃ। সম্বোধনে গুরবে হবে। গুরুর ব্রহ্মা, গুরুঃ ব্রহ্মা গুরুর ব্রহ্মা গুরুঃ বিষ্ণু গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বরঃ গুরুর এব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্ম অর্থাৎ গুরু ব্রহ্মই, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর, কিন্তু গুরু ব্রহ্মই। তাদের মধ্যে যে ব্রহ্ম সর্বব্যাপী, যে ব্রহ্ম তাদের মধ্যে যে বিশেষ প্রকার, সেই ব্রহ্মই হলো গুরু। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং। বা ওই তৎপদম মানে ব্রহ্মপদম, তৎপদম মানে ব্রহ্মপদম। ব্রহ্মানন্দম পরম সুখদম দ্বন্দ্বাতীতম গগন সদৃশম তৎসমস্যাদিলক্ষণম একং নিত্যং বিমলমচলম সর্বতে সাক্ষীভূতম ভাবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরু। এই সদ্গুরু হলো সচ্চিদানন্দ। সচ্চিদানন্দ হলো পরমাত্মা, পরমাত্মার স্বরূপ লক্ষণ হলো সচ্চিদানন্দ। আমরা ভাগবতের মঙ্গলাচরণ করতে গিয়ে সেখানে জন্মাদ্যস্য যত করেছি, সেখানে স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণের কথা জেনেছি। তা এই জন্মাদ্যস্য যত, জন্ম আদি সুখ দুঃখ এগুলো সমস্ত কিছু হলো তটস্থ লক্ষণ, অর্থাৎ সমুদ্রের তটে আমি দাঁড়িয়ে সমুদ্রের ঢেউয়ের সে হিল্লোল কল্লোল সে গর্জন আমি শুনতে পাচ্ছি। একেবারে সমুদ্রে না নেমেও তটে দাঁড়িয়েও আমি সমুদ্রের স্বরূপটি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। এটি হলো তটস্থ লক্ষণ। আর স্বরূপ লক্ষণ হলো সত্যম পরম ধীমহি, তার পরের লাইনটাতে ছিল সে সত্য, পরম সত্য, সেই সৎ স্বরূপ যেটি, সেইটি হলো তার স্বরূপ লক্ষণ, তটস্থ লক্ষণ আর স্বরূপ লক্ষণ। তো এই যে সচ্চিদানন্দ, সেই সচ্চিদানন্দ ব্রহ্ম, সচ্চিদানন্দ ব্রহ্মময়ী আমরা যেভাবে নিতে পারি না কেন। এরপর রয়েছেন যস্য দেব পরা ভক্তি যথা দেবে তথা গুরু তস্যৈতে কথিতা হেয়ার্থা প্রকাশন্তে মহাত্মনঃ। ডান দিকে মানেগুলো দেওয়া আছে, খুব সোজা তাই না? যার পরম দেবতা পরমাত্মার প্রতি পরমা ভক্তি এবং দেবতার প্রতি যে প্রকার গুরুর প্রতিও সেই প্রকার ভক্তি আছে, সেই মহাত্মার নিকট তত্ত্ব সকল কথিত হয়। কোন তত্ত্ব? ওই যে তৎপদম ব্রহ্মপদম তত্ত্বমস্যাদিলক্ষণম, ওই যে আমরা এক্ষুনি পাঠ করলাম, অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। তা এই যে তত্ত্বমস্যা অনেক জন্ম সম্প্রাপ্ত আছে, অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী। অর্থাৎ যিনি আমাদের ওই চক্ষুকে, জ্ঞান চক্ষুকে উন্মীলন করে দেন, অর্থাৎ আমরা ধারণা করতে পারি, তখন কি হয় না তার কাছে এই তত্ত্ব সকল গুরু তত্ত্ব উদ্ভাসিত হয়, স্ফুরিত হয়। 4 নম্বর গুকার প্রথম বর্ণ মায়া দ্বিগুণ ভাষকঃ রুকার দ্বিতীয় ব্রহ্ম মায়া ভ্রান্তি বিমোচকঃ। গুরু শব্দের প্রথম বর্ণে যে গু কার, গয় হস্যকার, মায়া ও তার সত্তরজ তমগুণ প্রভৃতিকে বোঝায়। আর রয়ে হস্য রুকার দ্বিতীয়, সেইটি মায়ার ভ্রান্তির বিমোচক ব্রহ্মকে বোঝায়। অর্থাৎ গুরু অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। আমরা সেই বিখ্যাত গল্পটির কথা জানি যে গুরু কি করেন,
এইটি বোঝানোর জন্য ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি ওই বাঘিনীর গল্পটি বলছেন, যে এক সন্তান সম্ভবা বাঘিনী, তার খিদে পেয়েছে, তা ওই ভেড়ার পাল দেখতে পেয়ে সে লাফ দিয়ে ভেড়া ধরতে গিয়েছে। তখন যেই লাফ দিয়েছে অমনি তার সেই প্রসব হয়, অর্থাৎ একটি বাঘের বাচ্চার জন্ম দেয়। এবং ওই অবস্থায় যেহেতু সে লাফ দিতে গিয়েছে, সেই জন্য বাঘিনীটি, মা বাঘিনী, তিনি মারা যান। বাঘের বাচ্চাটি ওই যে ভেড়ার পাল তাদের সাথে তখন ঘুরে বেড়াতে লাগলো, চড়ে বেড়াতে লাগলো, ঘাস খেতে লাগলো, এবং তারা ভ্যা ভ্যা করে ডাকে, সেও ভ্যা ভ্যা করে ডাকতে শুরু করলো। বেশ কয়েক মাস কেটে গেছে। এবার বাঘ, সেই বনের বাঘ, সেও শিকার করতে এসে সেই ভেড়ার পালটিকে লক্ষ্য করে সেও লাফ দিতে যাবে, তখন দেখছে যে আরে সেখানে তো একটি বাঘের বাচ্চা গেছে। তো দিয়ে সে ওই ভেড়ার পালকে তাড়া করে বাঘের বাচ্চাটিকে ধরেছে। ধরে বলছেন, তুই এখানে কেন, আয় আমার সাথে। দিয়ে সে কি করলো না, এই যে সামনে যে জলাশয় রয়েছে, সেই জলাশয়ে ওখানে সে নিয়ে যায় এবং গিয়ে বলে, দেখ তোর মুখটি, তোর মুখটি দেখ, অর্থাৎ আমার মুখ যেরকম তোরও মুখ সেই রকম। আমি গুরুদেব সচ্চিদানন্দ গুরু, আমার স্বরূপ, তোরও স্বরূপ হলো সচ্চিদানন্দ পরমাত্মা। এইটি বোঝানোর জন্য, দেখ আমার মতো মুখ কিনা তোর, দেখ দেখ। আর শোন, এই নে একটু মাংসের টুকরো খা। যেই মাংসের টুকরো খাওয়ালো, মাংসের স্বাদ পেল। তারপর বলছেন যে তুই ওরকম ভ্যা ভ্যা করে কেন ডাকছিস, আয় তুই আমার সাথে চলে আয়। বুঝেছিস তো তুই কে, আমার সাথে চলে আয়। এই আমার সাথে চলে আয়, এই কথাটি আমরা মনে রাখবো, পরে আরো আলোচনা আছে, কিন্তু এই গল্পটি এখানে শেষ নয়। এবার ব্যাখ্যা করা হচ্ছে যে তাই গুরুর কৃপা হলে কোনো ভয় নাই। গুরুর কৃপা হলে কোনো ভয় নাই মানে বলছেন ওই যে ঘাস খাওয়া কিনা সাধারণভাবে জীবনযাপন করা, ছাগলের মতো ভেড়ার মতো ভ্যা ভ্যা করে ডাকা এবং পালানো মানে সামান্য জীব যেরকম, যারা ভীতু জীব তাদের মতো আচরণ করা। স্বামীজি ওই জন্য বলছে না, অভি 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 অভিমন্ত্রে দীক্ষিত মারা, এই কথাটি স্বামীজি বারবার বলেছেন। আর বাঘের সঙ্গে চলে যাওয়া কিনা গুরু যিনি চৈতন্য করলেন তার শরণাগত হওয়া, তাকে আত্মীয় বলে জানা, নিজের মুখ দেখা কিনা স্বরূপকে চেনা। একটু সাধন করলেই গুরু বুঝিয়ে দেন, মানে ওই যে একটু মাংস খাওয়া, মাংসের টুকরো খাওয়া, একটু স্বাদ পাওয়া, একটু জপ ধ্যানের স্বাদ পাওয়া, তখন সে নিজেই বুঝতে পারে কোনটা সৎ কোনটা অসৎ, ঈশ্বরী সত্য, এই সংসার অনিত্য। বাঘের বাচ্চাটি বাঘের সাথে চলে গেল। এই যে অর্থাৎ এখানে ওই বাঘ তিনি গুরু রূপে এলেন এবং সেই বাঘের বাচ্চাটিকে তিনি তার স্বরূপ চিনিয়ে দিলেন। আমাদের ক্ষেত্রে কথামৃতে ঠাকুর বলছেন যে সচ্চিদানন্দই গুরু, তারপর বলছেন তার শিষ্যকে যে আয় আমার সাথে চলে আয়। তখন শিষ্য বলছেন, গুরু এবং শিষ্যের গল্প বলছেন, দুটি ঘটনা, দুটি গল্প। তা বলছেন আমার সাথে চলে আয়। তখন শিষ্য বলছেন, আপনার সাথে কেন যাব, আমাকে বাড়িতে ভালোবাসে, আমার মা আছে, আমার বাবা আছে, আমার স্ত্রী আছে, আমাকে কত লোক ভালোবাসে, আমি তাদের ছেড়ে কেন চলে যাব। এই যে আমার আমার আমার, এই আমার আমার কথাটি গীতাতেও যেমন বারবার বলা হয়েছে, যে অর্জুনের ওইখানে ডাইলামা হয়েছিল, বিভ্রান্ত হয়েছিল, এখানেও এই আমি আমার। তখন গুরুদেব বলছেন, তুই আমার আমার করছিস বটে, তবে ওগুলো সব ভুল, ওগুলো সব ভ্রান্তি। এই যে
গুকার যে অন্ধকার এবং রু অর্থাৎ আলো, গুরুদেব যে তাকে আলোর পথে নিয়ে যান, বা মায়া ভ্রান্তি বিমোচকঃ, সেইটি সেখানে বলছেন যে দেখ, এগুলো সব কিন্তু ভুল, এগুলো মায়া, মোহ, এগুলো ভ্রান্তি, এগুলো সাধারণ জীবের ক্ষেত্রে। তারপর বলছেন যে তোকে একটা ফন্দি শিখিয়ে দিচ্ছি, তুই সেটি করবি, তাহলেই বুঝতে পারবি। তোকে একটা ওষুধ দিচ্ছি, এই ওষুধটি খেলে না তোর জ্ঞান থাকবে, কিন্তু সব বুঝতে পারবে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু একেবারে মৃতদেহ যেরকম পড়ে থাকে সেই রকম প্রায় অচৈতন্য অবস্থায় পড়ে থাকবি, নে ওষুধটি নে। তার শিষ্যটি ঠিক করলো, সে ওষুধটি খেয়েছে। তারপরেই বাড়ির লোকেরা দেখছে যে একবার মৃতদেহের মতো অসাড় হয়ে পড়ে আছে। তখন মা স্ত্রী সকলে আছড়া পিছড়ি করে কাঁদছে। এমন সময় একটি ব্রাহ্মণ এসে বললে, তোমাদের কি হয়েছে গা? তারা সকলে বললে, আমাদের ছেলেটি মারা গেছে। ব্রাহ্মণ মরা মানুষের হাত দেখে নাড়ি পরীক্ষা করলে, বললে, না না, এ এখনো মারা যায়নি, আমি একটি ওষুধ দিচ্ছি, খেলেই সেরে যাবে। তখন তো বাড়ির লোকেরা হাতের মধ্যে স্বর্গের চাঁদ পেল। ব্রাহ্মণ বলে, তবে একটি কথা আছে, একটি শর্ত আছে, ওষুধটি আগে একজনকে খেতে হবে এবং যে খাবে তার মৃত্যু হবে, কিন্তু ও বেঁচে যাবে। তখন বললেন, কে আগে নেবে? মাকে আগে দিচ্ছেন। মাকে যে দিয়েছে, মা ওষুধটি হাতে নিয়েছে, নিয়ে আর ভাবছে যে আমার আরো কয়েকটা ছেলে পিলে আছে, ওদের কে দেখবে? একটা গেছে, তা ব্রাহ্মণ ঠাকুর আমি খেতে পারবো না। তখন বলছেন, আচ্ছা, আরো হাপিতেস করে কাঁদছিলেন তার স্ত্রী, তার হাতে দিল সে ওষুধটি, দিয়ে বলছেন, নাও তুমি খাও মা, খেলে তোমার স্বামী বেঁচে যাবে। তখন সেও হাতে ওই ওষুধটি নিয়েছে, নিয়ে ভাবছে, আমার অপগণ্ড কয়েকটি সন্তান আছে, আমি চলে গেলে তাদের কে দেখবে? দিয়ে তারও আর ওষুধ খাওয়া হলো না। এবারে কি হলো, এতক্ষণে সেই যে ওষুধটি যাকে খাওয়ানো হয়েছিল সে শিষ্যকে, তার অ্যাকশন কেটে গেছে। দিয়ে তখন তিনি উঠে দাঁড়িয়েছেন, দিয়ে বলছেন, গুরুদেব, আপনি ভালোবাসেন আমাকে, আপনি আমাকে সত্য চিনিয়েছেন, চলুন আপনার সাথে চলে যাই। এই যে গুরুদেব বলছেন, চল আমার সাথে, চল আমার সাথে চলে আয়। এই কথাটি আমরা গুরু গীতাতে পাচ্ছি। আরেকটি গল্প এই কথামৃতে আছে। বলছেন যে একজন শিষ্য গুরুকে বলেছিল, আমার স্ত্রী বড় যত্ন করে, ওর জন্য গুরুদেব আমি যেতে পারছি না। গুরুদেব ওই শিষ্যকেও বলেছিলেন যে চল আমার সাথে, চল আমার সাথে চলে আয়। বলছেন, না, আমার স্ত্রী বড় যত্ন করে, ওর জন্য গুরুদেব আমি যেতে পারছি না। শিষ্যটি হঠযোগ করে। গুরু তাকেও একটি ফন্দি শিখিয়ে দিলেন। একদিন তার বাড়িতে খুব কান্নাকাটি পড়েছে। পাড়ার লোকেরা এসে দেখে হঠযোগী ঘরে আসনে বসে আছে, কিন্তু হঠযোগ করতে গিয়ে তার শরীরটি এঁকে বেঁকে আড়ষ্ট হয়ে গেছে, মৃতের মতো হয়ে গেছে। সবাই বুঝতে পারলে তার প্রাণবায়ু বেরিয়ে গেছে। স্ত্রী আছড়ে করে কাঁদছে, ওগো আমাদের কি হলো গো, ওগো তুমি আমাদের কি করে গেলে গো, ওগো দিদি গো, এমন হবে তা তো আগে জানতাম না গো। এদিকে আত্মীয় বন্ধুরা খাট এনেছে, ওকে ঘর থেকে বার করছে। এখন একটি গোল হলো, অনেকটি ঝামেলা হলেই যে এঁকে বেঁকে আড়ষ্ট হয়ে যাওয়া যে বডিটি,
সেটি খাটে সোজা করে শোয়ানো যাচ্ছে না, হাতগুলো দু সাইডে সে ছড়িয়ে আছে। এখন সেই দরজা দিয়ে সেই বডি আর খাট বেরোচ্ছে না। তখন একজন প্রতিবেশী দৌড়ে একটি কাটারি লয়ে দ্বারের চৌকাঠ কাটতে শুরু করে দিল। স্ত্রী অস্থির হয়ে কাঁদছিল। সে দুম দুম শব্দ শুনে দৌড়ে এলো। এসে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলে, ওগো কি হয়েছে গো? তারা বললে, ইনি বেরোচ্ছে না, তাই চৌকাঠ কাটছি। দরজার চৌকাঠ কেটে দিচ্ছেন। তখন স্ত্রী বললে, ওগো অমন কর্ম করো না গো, আমি রাঁড় বেওয়া হলুম, আমার আর দেখবার লোক কেউ নাই, কটি নাবালক ছেলেকে মানুষ করতে হবে। এ দোয়ার গেলে তো আর হবে না, আমি বিধবা হয়ে গেলুম। ওগো ওর যা হবার তা তো হয়েছে, ওর হাত পা কেটে দাও। কেটে ঠাকুরের মুখে বলা গল্প। তখন হঠযোগী দাঁড়িয়ে পড়লো। ততক্ষণে হঠযোগী সে অ্যাকশন কেটে গেছে। তার তখন ঔষধের ঝোঁক চলে এলো। দাঁড়িয়ে বলছে, তবে রে। তারপর সেই কথাটি আর বলা যাচ্ছে না। তার তখন ঔষধের ঝোঁক চলে গেছে। আমার হাত পা কাটবে, দেখাচ্ছে না। এই বলে বাড়ি ত্যাগ করে গুরুর সঙ্গে চলে গেল। সকলের হাস্য। তারপরে স্ট্যান্ডাতে আছে, অনেকে ঢং করে শোক করে, কানতে হবে জেনে আগে নাকের নথ খুলে আর গহনা সব খুলে বাক্সের ভিতর চাবি দিয়ে রেখে দেয়। তারপর আছড়ে এসে পড়ে আর কাঁদে, ওগো দিদি গো, আমার কি হলো গো। গুরুদেব বলেন যে আয়, চলে আয়, আমার সাথে চলে আয়, অর্থাৎ সাধন ভজন করতে আয়। এগুলো হলো গল্পের মাধ্যমে ঠাকুর শেখাচ্ছেন। কিন্তু এর পরের কাহিনীটি খুব গুরুত্বপূর্ণ। যে আরেকটি গল্প ঠাকুর বলছেন যে গুরু বাক্যে বিশ্বাস, বলছে গুরু বাক্যে বিশ্বাস করলে সব হয়ে যাবে। গুরুতে মানুষ বুদ্ধি করতে নাই, সচ্চিদানন্দ গুরু রূপে আসেন। গুরুর কৃপায় ইষ্টকে দর্শন হয়, তখন গুরু ইষ্টে লীন হয়ে যায়। সরল বিশ্বাস, গুরুর উপর বিশ্বাস, গুরু বাক্যে বিশ্বাস। গুরুপুত্রের অন্নপ্রাশন হবে। গুরুদেবের যে পুত্র, এখানে অন্য গুরুদেবের পুত্র, তার অন্নপ্রাশন হবে। মাস্টার মশাই সেরকম গুরু, শিষ্যেরা যে যেমন পারে উৎসবের আয়োজন করছে। কেউ মিষ্টি দেবে, কেউ দই দেবে, কেউ বা অন্যান্য জিনিসপত্র দেবে। এরকম একটি গরিব বিধবা, সেও শিষ্যা, তার একটি গরু আছে, সে 1 ঘটি দুধ এনেছে। গুরু মনে করেছিল সে দইয়ের ভার নেবে। এটা গুরুদেবের একটা আশা ছিল যে ও এই অন্নপ্রাশনে যত দই বা দুধ লাগবে সেটাও দেবে, কিন্তু মাত্র 1 ঘটি দুধ এনেছে। বিরক্ত হয়ে সে যা এনেছিল সে ফেলে দিল আর বলছে, তুই জলে ডুবে মরতে পারিসনি। মেয়েটি ওই গুরুর আজ্ঞা মনে করে, এটি গুরুর আজ্ঞা যে তুই জলে ডুবে মরতে পারিসনি, তাই গুরুর আজ্ঞা মনে করে নদীর ধারে ডুবতে গেল। তখন নারায়ণ এসে দর্শন দিলেন আর প্রসন্ন হয়ে বললেন, এই পাত্রটিতে দই আছে, যতই ঢালবে ততই বেরোবে, তোমার গুরুদেব সন্তুষ্ট হবেন। এবং সেই পাত্রটি দেওয়া হলে, মানে মেয়েটি এসে গুরুদেবকে দিলেন, দেওয়া হলে গুরুদেব অবাক, অর্থাৎ যতই ঢালছেন তার ফুরোচ্ছে না। তা এবারে এই সমস্ত বিবরণ শুনে নদীর ধারে এসে মেয়েটিকে বললে, নারায়ণকে যদি আমাকে দর্শন না করাও তবে আমি এই জলেতে প্রাণত্যাগ করব। গুরুদেব সেই মেয়েটিকে বলছেন, মেয়েটির কাছে সব শুনেছেন যে নারায়ণ এসে তাকে এই পাত্রটি দিয়েছেন।
তার শিষ্যার নারায়ণ দর্শন হয়ে গেছে, ইষ্ট দর্শন হয়ে গেছে, গুরুর এখনো ইষ্ট দর্শন হয় নাই। তাই গুরুদেব চেষ্টা করছেন শিষ্যকে ধরে নারায়ণকে কি করে দর্শন করা যায়। নারায়ণ দর্শন দিলেন, কিন্তু গুরু দেখতে পেলেন না। নারায়ণ এসেছেন, শিষ্যা দেখতে পাচ্ছেন, কিন্তু গুরুদেব দেখতে পাচ্ছেন না। গুরুদেব মেয়েটিকে বলছে, কই আমি তো দেখতে পাচ্ছি না। তখন সে সরল বিশ্বাসী মেয়েটি বললে, প্রভু গুরুদেবকে যদি দর্শন না দেন, তবে তার শরীর যদি যায়, তো আমিও শরীর ত্যাগ করব। নারায়ণ তখন গুরুদেবকেও দর্শন দিলেন। সেই জন্য মা সারদা দেবী তিনি বলছেন যে দেখো, মন্ত্র নিয়ে যায় কিন্তু অনেকেই জপ করে না। মাকে ভক্ত জিজ্ঞাসা করছেন যে মা, তোমার এত জপ করার কি দরকার? না, বলছে কি বলবো, সব মন্ত্র নিয়ে যায় কিন্তু জপ করে না, তাই তাদের হয়ে জপ করছি। বলছে যে দেখো, ভালো শিষ্য হলে গুরুরও ভালো হয়। অর্থাৎ দেখা যাচ্ছে এখানে সেই শিষ্যাটির গুণেই গুরুদেবের সেই নারায়ণ দর্শন হলো, ইষ্ট দর্শন হলো। এইরকম বহু গল্প এই কথামৃতের পাতায় পাতায় আছে। তা আমরা ওই পাতাটি গুরু গীতা সারাৎ সার, যে গুকারো প্রথম বর্ণ মায়াদি গুণভাসক, রুকারো দ্বিতীয় বর্ণ মায়া ভ্রান্তি বিমোচক। অর্থাৎ গুরুদেব কি করেন, তিনি মায়া ভ্রান্তি বিমোচন করেন এবং বলেন, চলে আয়, সাধন ভজন কর, তোর স্বরূপ তুই চিনে নে। এরপর 5 নম্বর, অনেক জন্ম সম্প্রাপ্ত কর্মেন কর্মবন্ধ বিদাহিনে আত্মজ্ঞান প্রদানেন তস্मै শ্রী গুরবে নমঃ। অনেক জন্ম সম্প্রাপ্ত, জন্ম জন্মান্তরে সঞ্চিত যে পাপ কর্মবন্ধন, সেইগুলো আত্মজ্ঞানের দ্বারা তিনি সেইগুলো কি করেন, নষ্ট করে দেন। গীতাতে আছে, জ্ঞানানি দগ্ধ কর্মাণি, অর্থাৎ সমস্ত কর্মফলকে দগ্ধ করে দেন। ঠাকুরের সেই বিখ্যাত উদাহরণটি, যে 1000 বছরের অন্ধকার ঘর একটি দেশলাই কাঠি জ্বাললেই আলোকিত হয়ে ওঠে। যে একটু একটু করে আলোকিত হবে, ঘরে কোনা আলোকিত হলো, অর্ধেক আলোকিত, ওরকম নয়, পুরো ঘরটি আলোকিত হয়ে ওঠে আত্মজ্ঞান হলে। 6, মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুর শ্রী জগৎ গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। এইটি খুব গুরুত্বপূর্ণ শ্লোক। মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগৎ গুরু মমাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। মন্নাথ, আমার নাথ, আমার স্বামী, আমার প্রভু জগন্নাথ, তিনি জগতের নাথ, জগতের প্রভু। মদ্গুরু, আমার গুরু, তিনি জগতের গুরু। মমাত্মা, আমার আত্মা, সর্বভূত আত্মা, সকলের আত্মা, সে অল পারভেটিং স্পিরিট, তস্मै শ্রী গুরবে নমঃ। যিনি এইটি দেখিয়ে দেন, এই জ্ঞানটি দেন কৃপা করে, যার কথায় এই জ্ঞান, যার কৃপায় উদিত হয়, সেই গুরুদেবকে আমি প্রণাম করি। গুরু গীতার মধ্যে এই শ্লোকটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লাসে বলে দেয় না, যেটি পরীক্ষায় পড়বে, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো গুরু গীতার মধ্যে এই শ্লোকটি সব থেকে গুরুত্বপূর্ণ শ্লোক বলে আমার মনে হয়েছে। তারপর আব্রহ্ম স্তম্ভ পর্যন্তম পরমাত্মস্বরূপকম স্থাবরম জঙ্গমম চৈব পরমামি জগন্ময়ম। ব্রহ্মা হতে ক্ষুদ্র তৃণরাশি পর্যন্ত স্থাবর জঙ্গম অচল সমস্তই পরমাত্মা স্বরূপ, জগৎময়, জগন্ময়, জগদাত্মক, পরমাত্মরূপী সেই শ্রী গুরুদেবকে প্রণাম করি। অর্থাৎ গুরুদেব হলেন পরমাত্মাই। পরমাত্মা হলো অল পারভেটিং স্পিরিট, সমস্ত কিছুর মধ্যে সেই সর্বব্যাপী সত্তা। অর্থাৎ এই যে আমরা একটু পরেই আসবো
যে শ্রী রামকৃষ্ণ মিশনের যে গুরু ভাবধারা, যে সেটি পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ বলবেন যে যদি কেবল একটি দেহের মধ্যে আমার ওই গুরু ভাবনাকে রাখি তাহলে সেইটি দেহবাদে পরিণত হবে। গুরু তত্ত্বরূপ এত গুরুবাদরূপ এত একটি উচ্চ আদর্শ, সেই গুরুবাদটি দেহবাদে পরিণত হবে। তাই সেই ভ্রান্তিতে যাতে আমরা না পড়ি, সেই জন্য গুরু গীতা যে আকর গ্রন্থ, মূল গ্রন্থগুলো যদি আমরা পড়ি তাহলে দেখব যে রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশনের যে সংঘ গুরুগণ এবং রামকৃষ্ণ সঙ্গে শ্রী রামকৃষ্ণের যে গুরু ভাবনা কতখানি শাস্ত্র স্বীকৃত এবং শাস্ত্রে প্রমাণিত এবং সেই শাস্ত্র দ্বারা যেন জারিত, এবং এ বিষয়ে কোনো সংশয় নেই। এই জন্য রামকৃষ্ণ মিশনের সংঘ গুরুদের যে গুরু ভাবনা, রামকৃষ্ণ সংঘের যে গুরু ভাবনা, গুরু ভাবাদর্শ, সেইটি আর 5টি জায়গার গুরু ভাবাদর্শ থেকে অনেক উচ্চ মানের এবং অনেক উচ্চ ভাবনাযুক্ত। হৃদয়াকাশমধ্যস্থম শুদ্ধ স্ফটিক সন্নিভম অঙ্গুষ্ঠমাত্র পুরুষম ধায়ত হে চিন্ময়ম হৃদে। এই যে চিন্ময়, আমরা জানি যারা আমরা কৃপা পেয়েছি, দীক্ষা নিয়েছি, তারা জানি যে সেই ইষ্টকে তাকে সেই চিন্ময় রূপে ভাবতে হবে, ধারণা করতে হবে। এই কথাটি কিন্তু ওই উপাসনা পদ্ধতি বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। সারা পৃথিবীতে যত শাস্ত্র আছে তার একটি নাট সেল, বীজাকারে সমস্ত কিছু সেখানে আছে। অগোচরং তথা গম্যম রূপ নামাদিবর্জিতম নিঃশব্দস্তু বীজানীয়াৎ স্বভাব ব্রহ্ম পার্বতী। এইটিও খুব গুরুত্বপূর্ণ যে হে পার্বতী, মনের অগোচর, বুদ্ধির অগম্য, রূপ নামাদি বর্জিত, নিঃশব্দ অর্থাৎ বাক ব্যবহারের অতীত সেই ভাবকে ব্রহ্মরূপে অবগত হও। মনের অগোচর, ঠাকুর কি বলছেন? শুদ্ধ মনের গোচর, শুদ্ধ মনের দ্বারা তাকে কিন্তু উপলব্ধি করা যায়। অগম্য রূপ নামা বিবর্জিতম, এই যে কথাটি আবার আসছে যে কেবল একটা রূপ বা কেবল একটা নামে যেন আমি আমার গুরু যে ভাবাদর্শ সেটিকে সীমাবদ্ধ না করি। প্রথম দিকে আমার গুরু নিষ্ঠা অবশ্যই থাকবে, কিন্তু আমার গুরুর মধ্যে যে সত্তাটি, যে শক্তিটি, সেটি ঈশ্বরীয় শক্তি। সেই ঈশ্বরীয় শক্তিটি কারুণ্য লীলা শক্তি রূপে আমার মধ্যে আসে মন্ত্রের মাধ্যমে, এবং আমি যতক্ষণ পর্যন্ত না মুক্ত হচ্ছি, জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য, শান্তি, সুখ, প্রেম, সমাধি পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত সেই গুরু শক্তি, সেই ঈশ্বরীয় কারুণ্য লীলা শক্তিটি আমার মধ্যে কাজ করতে থাকবে। ওই জায়গায় গিয়ে ধরতে হবে। এক বুড়ি, তিনি বেলুড় মঠে এসছেন, তার নাতনিকে নিয়ে এসছেন এবং এসে তার খুব ইচ্ছা হয়েছে গুরুদেবের একটি ফটো কিনবেন। তো ফটোর দোকানে গিয়ে সেখানে অনেক গুরুদেব রয়েছেন, তাই না, সংঘ গুরু অনেক রয়েছেন, এবং তিনি চিনতে পারছেন না যে গুরুদেবের ফটো কোনটি। তার নাতনি পাশে ছিল। এখন দিদিমা যখন এরকম ভাবে বিপদে পড়েছে তখন সে বলছে, কেন দিদিমা? ওই যে কাকিমার বাড়িতে একটি ফটো আছে। বলছে ভাষাটি এরকম, তো সেগুলো বলা যাচ্ছে না। তো বলছে উনিও তো আমার গুরু, তো কাকিমার সাথেই তো আমার দীক্ষা হয়েছিল, তো তখন তাহলে ইনি আমার গুরুদেব হবেন। এটাও যেন আমাদের না হয়, তাই না? অর্থাৎ যিনি আমার কাছে ঘটক রূপে এসছেন, তার নাম এবং রূপটিও আমার কাছে সমান শ্রদ্ধার যোগ্য, কিন্তু আমার এই গুরু ভাবনার যে ক্রমবিকাশ সেইটিও যেন ঘটে, আমি যেন সেই চিন্ময় সেই জায়গায় গিয়ে পৌঁছই। তারপর নিঃশব্দস্তু বীজানাথ, সেইটি নিঃশব্দ। এই যে তজ্জপ তদ অর্থ ভাবনম, পাতঞ্জল যোগসূত্রে আছে যে সেই মন্ত্রটি জপ করতে হবে তার অর্থ সহ। তস্য বাচক প্রণব, তার বাচক হলো প্রণব অর্থাৎ ওঙ্কার। ওম 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 আ উ ম, স্থূল সূক্ষ্ম কারণ সাইলেন্স। ওম, আবার ওম, কিন্তু এই স্থূল সূক্ষ্ম কারণ
তারপর যে তুরীয় অবস্থা, স্থূল সূক্ষ্ম কারণ, তারপর তুরীয়, চতুর্থ মন্যতে কথাটি আছে, সেইটি ব্রহ্ম, সেইটি গুরু, সেইটি পরমত, সেইটি সাইলেন্স, সেইটি নিস্তব্ধ, সেইটি মুখে বলা যায় না, সেইটি ব্রহ্ম। বিদ্যাসাগর মহাশয়ের বাড়িতে সে বিখ্যাত ঘটনাটি আমরা জানি। বিদ্যার সাগর তিনি পর্যন্ত বলেন যে আরেকটি নতুন শব্দ শিখলাম, গুরু ধ্যানাৎ তথা নিত্যম দেহি ব্রহ্মময় ভাবে। যে দেহাভিমানী জীব নিত্য গুরুর ধ্যান করে, সে ধ্যান পিণ্ডে পদে তথা রূপে মুক্তাস্তে নাত্র সংশয়ঃ। যে দেহাভিমানী জীব নিত্য শ্রী গুরুর ধ্যান করে, সে ধ্যান প্রভাবে অনিত্য দেহাভিমান থেকে মুক্ত হয়ে স্বরূপত সে যা, সেই ব্রহ্মই হয়ে যায়। অর্থাৎ এইটি আমাদের লক্ষ্য, এইটি আমাদের গতি, আমরা সেইটি হয়ে যাই। আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেইটি ছিল যে শ্রী রামকৃষ্ণ সংঘের গুরু ভাবাদর্শের বিশেষত্ব। রামকৃষ্ণ সংঘের গুরু ভাবাদর্শ যেটি, সেটি হলো একেবারে শাস্ত্রের উপর ভিত্তি করে। এই কাগজটি আপনাদের কাছে নেই, আর না, যে পরম ব্রহ্ম পরমেশ্বরের স্বরূপ হল যে সচ্চিদানন্দ, সেই স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণের কথা বলা হচ্ছিল যে অস্তি ভাতি প্রিয় নাম রূপ। অস্তি ভাতি প্রিয়, আমি আছি, প্রকাশিত হচ্ছে আমার প্রিয়। এবার নাম রূপ, অস্তি ভাতি প্রিয় নাম রূপ, এই নাম এবং রূপ, এই নাম রূপ এইটি জগতে ধরা ছোঁয়ার মধ্যে, কিন্তু অস্থি ভাতি প্রিয় সচিত আনন্দ ওইটি কিন্তু ধারণা করা, এইটি কিন্তু এইভাবে হাত দিয়ে স্পর্শ করা যায় না, ওইটি বুদ্ধিতে ধারণা করা যায়। তিনি সর্বজ্ঞ, তিনি সর্বব্যাপী, তিনি সর্বশক্তিমান, omniscient, omnipresent, omnipotent। এই সর্বশক্তিমান ঈশ্বরীয় শক্তিরই দুঃখ কাতর জীবকুলের জন্য অপূর্ব কারুণ্য লীলা শক্তি রূপে প্রকাশ হলো গুরু শক্তি। এই গুরু শক্তি শব্দটি আমরা যেন মনে রাখি। আমরা গীতাতে যেমন সমত্তম শব্দটি মনে রাখবার কথা বলা হয়েছিল, এই সমতা, চণ্ডীতে মমতার কথাটি মনে রাখবার কথা বলা হয়েছিল, যে মমত্ব, মমত্ব আমি আমার, সেইটি। সেই জন্য ওই যে মেধস মুনির ওখানে বৈশ্য সমাধি আর রাজা সুরত দুজনেরই ওই আমার আমার, যে আমি ওখান থেকে বিতাড়িত হলাম, সেই আমার আমার, এই আমার আমার বিষয়টি সব জায়গা থেকেই আসছে। তা এই যে গুরু শক্তি, এই এখানে আমরা এই গুরু গীতা এবং গুরু বিষয়ে আলোচনাকালে এই গুরু শক্তি এই শব্দটি যেন মনে রাখি, তাহলেই আমাদের ধারণা কিন্তু গুরুদেবের যে নাম রূপ এবং যে স্থূল যে দেহ, এই দেহবাদ থেকে গুরুবাদে আমরা উপনীত হতে পারবো। গুরু শক্তি যা মন্ত্র শক্তি রূপে আমাদের জীবনযাত্রা সচল ও স্বাভাবিক রাখে। ভীষণ বিপদগ্রস্ত মানুষের জীবনে এটি একটি সঞ্জীবনী শক্তি রূপে কাজ করে। মন্ত্র দীক্ষার মাধ্যমে আমাদের জীবন যে রূপ চালিত, তেমনি মন্ত্র জপের মাধ্যমে সেই ঈশ্বরীয় শক্তি, গুরু শক্তি তথা মন্ত্র শক্তি রূপে সঞ্চারিত শক্তি পাবনী শক্তি রূপে কাজ করে থাকে। বেশি বেশি মন্ত্র জপ করে ম্রিয়মান মানব নববলে বলিয়ান হয়ে ওঠে। পরব্রহ্ম পরমেশ্বর জগতের কল্যাণের জন্য প্রয়োজনে অবতার রূপে আবির্ভূত হন। এই আধুনিক যুগে যিনি নবযুগ ধর্ম সংস্থাপক, যিনি সর্বধর্ম স্বরূপ, যিনি অতীত অবতার পুরুষ সকলের ভাব রাশির সমষ্টি স্বরূপ, যার মধ্যে সকল ধর্মের প্রতীক নিজ নিজ আদর্শকে পূর্ণ বিকশিত দর্শন করেছে, তিনি হলেন আমাদের গুরু, আমাদের ইষ্ট অবতার বৈষ্ঠ সচ্চিদানন্দ শ্রী রামকৃষ্ণ। এই যে শিব পার্বতীর যে কথোপকথন সেখানে আছে, যে আমরা যেমন বলি না যে পরগুরু, পরাপর গুরু, পরমেষ্ঠী গুরু, পরম গুরু, এরকম কথাগুলো আমরা পাই না পূজা পদ্ধতি, পূজা বিজ্ঞান বইতে খুব সুন্দরভাবে আছে। সেইখানে আছে মন্ত্রদাতা গুরু পোক্ত, মন্ত্র হি পরম গুরু, পরাপর গুরু তংহি পরমেষ্ঠী গুরু অহম। অর্থাৎ এই যে মন্ত্রদাতা গুরু, যিনি দীক্ষা গুরু, তাকে আমরা প্রথম গুরু হিসেবে পাচ্ছি। তারপর যে মন্ত্রটি পেয়েছি সেইটি হলো পরম গুরু। তারপর পরাপর গুরু হলো মা, পরাপর গুরু তমহি, তম মানে শিব, মা পার্বতীকে বলছেন তুমি হলে পরাপর গুরু, আর পরমেষ্ঠী গুরু অহম, শিব বলছেন আমি পরমেষ্ঠী গুরু, অর্থাৎ ঠাকুর আমাদের পরমেষ্ঠী গুরু। তাহলে পরগুরু, পরম গুরু,
পরাপর গুরু এবং পরমেষ্টি গুরু। পুজোর সময় এইভাবে 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 আমরা করি না, ঠিক সেইটি। তো এইটি এই শিব পার্বতী কে বলছেন, এবং এই গুরু গীতাতে এটি রয়েছে, মন্ত্রদাতা গুরু ভক্ত মন্ত্র হি পরম গুরু পরাপর গুরু তংহি পরমেষ্টি গুরু অহম। শিব অর্থাৎ যোগীদের শিব মন্দির থেকে ঠাকুর এলেন, অতএব আমাদের মেলাতে কোনো অসুবিধা হয় না, তাই না? যেদিকে যায় ঠিক মিলে যায়। মা পার্বতী মন্ত্র গুরু, তাহলে দীক্ষা গুরু, মন্ত্রটি একটি গুরু। তারপর মা নাস্তি মাতৃ সমা গুরু। আমরা যদি মায়ের জীবনী পড়ি তাহলে সেখানে দেখব যে মায়ের সমান গুরু নেই। সেই জ্ঞানোদায়িনী চ্যাপ্টারটি আমরা খুব ভালো করে পড়েছি, সেখানে দেখা যাবে যে নাস্তি মাতৃ সমা গুরু। মা তিনি একদিকে আমাদের স্থূল দেহধারিণী মা, আবার তিনি আমাদের মন্ত্রদাত্রী মা, আবার তিনি আমাদের ইষ্ট। এরকম ভাবে আমরা সেখানে জ্ঞানোদায়িনী চ্যাপ্টারটিতে আমরা খুব ভালো করে পেয়েছি। শ্রী রামকৃষ্ণের পার্শ্ববৃন্দ সকলেই শ্রী রামকৃষ্ণকে একাধারে গুরু এবং ইষ্ট বলতেন। এই পরম্পরা অনুসারে তারা কেউই নিজেকে গুরু বলে মনে করে না। তারা নিজেদের শ্রী রামকৃষ্ণের সাধন ধারার ধারক ও বাহক মাত্র মনে করেন। ঠাকুরই গুরু। তবে প্রথমে দীক্ষা গুরুর ভিতর তাকে ভাবতে হয় এবং দ্বিতীয় পর্যায়ে দীক্ষা গুরুকে ইষ্টে লয় করতে হয়। ধ্যানের পক্ষে এটাই সহজ এবং স্বাভাবিক প্রণালী। এজন্য দীক্ষা গুরুকে সংক্ষেপে ধ্যান করে পরে তাকে ইষ্টে লয় করে ইষ্টের ধ্যান করে যেতে হয়। তিনি সর্বত্র বিরাজমান, তিনি সব সময় সকলের অন্তরে রয়েছেন। তিনি সত্যিকারের গুরু, তাকে হৃদয়ে ধ্যান করতে হবে। দীক্ষা গুরু হলেন পথ, তিনি সেই পথে শিষ্যকে নিয়ে যাবেন পরম গুরুর কাছে। তার কাছে পৌঁছানোই শিষ্যের পরম লক্ষ্য। শ্রীরামকৃষ্ণ বলতেন, সচ্চিদানন্দই গুরু। মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা নেয় তবে তাকে মানুষ ভাবলে কিছু হবে না, তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয়, তবে তো মন্ত্রে বিশ্বাস হবে, আর বিশ্বাস হলেই সব হয়ে গেল। তাই সকলেরই গুরু সেই এক সচ্চিদানন্দ। কিন্তু যেহেতু আমরা তাকে সাক্ষাৎ ভাবে ধরতে পারছি না, এজন্য সাধনের সহায়ক রূপে কোনো মানব গুরুকে আশ্রয় করতে হয়। আবার মানব গুরুর প্রতি ঈশ্বর দৃষ্টি রাখতে হবে। শাস্ত্রের এই নির্দেশ, অর্থাৎ মানব গুরু হলেন সেই ঈশ্বর গুরুর প্রতীক বা প্রতিমা। সুতরাং যখনই আমরা বলছি ইষ্ট, আমরা বলছি গুরু, ইষ্ট এক বা গুরু শিষ্যের সঙ্গে সঙ্গে থাকবেন, তা তখন এই শাস্ত্রীয় দৃষ্টিকে লক্ষ্য করে বলা হয়। মানব গুরু তার সাধ্যানুসারে শিষ্যকে চরম লক্ষ্যে অর্থাৎ ঈশ্বরানুভূতিতে পৌঁছাতে সাহায্য করেন, কিন্তু সচ্চিদানন্দ গুরু সাধককে তার স্বরূপ প্রাপ্তির পথে এগিয়ে নিয়ে যান এবং তিনি সাধকের সাধন পথে সর্বদা সঙ্গী, পথ নির্দেশক ও চরম লক্ষ্য। তিনি গঙ্গা, আবার গঙ্গা সাগরও। তিনি উপায়, তিনি উপাস্য, তিনি উদ্দেশ্য, তিনি লক্ষ্য। তাই দীক্ষা গুরুর ধ্যানের সময় তার ভিতর শ্রী রামকৃষ্ণ বিরাজমান এবং যিনি অনন্ত সচ্চিদানন্দ ব্রহ্ম, তিনি শ্রী রামকৃষ্ণ রূপ ধারণ করে জীবন্ত জ্যোতির্ময় রূপে আমার ইষ্ট রূপে বিরাজ করছেন, এই বোধ রাখতে হবে। ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ বইতে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে বাইরে তীর্থে ঠাকুর মন্দির দর্শনাদি করতে গেলে সর্বত্র যথাবিহিত পূজা করবে এবং আমার ইষ্টই সকল দেব দেবীতে বিরাজিত আছেন এ বিশ্বাস রাখবে, কারণ এক পরমাত্মায় বিভিন্ন দেব দেবী রূপে প্রকাশিত। এইটাই হলো রামকৃষ্ণ মিশনের বিউটি। এইটি হলো রামকৃষ্ণ মিশন যা শিক্ষা দেয়, যেখানে যেখানে যে যে তীর্থস্থানে যাবে, যে যে দেব দেবী তোমার দর্শন হচ্ছে, সেখানে যাদের তুমি পুজো করছো সেখানেই তোমার সেই ইষ্ট পরমাত্মা রূপে বা পরমেশ্বরী রূপে সেখানে বিরাজ করছেন এবং সেই রূপে এবং নামে তুমি পুজো করবে। নিজ গুরু ইষ্টকে তো প্রণাম করবেই, সাথে সাথে পুঞ্জীভূত গুরু শক্তি সকল দেশে সকল ধর্মের অবতার পুরুষ আচার্যগণ তথা গুরুগণকে ভক্তি ভরে প্রণাম করবে, প্রার্থনা করবে, আপনারা আমাকে আশীর্বাদ করুন, আমার সাধন পথের সকল বাধা যেন অপসারিত হয়, আমি যেন এই জীবনেই সাধনায় সিদ্ধি লাভ করি। আর মনের উদারতার জন্য প্রার্থনা করতে হয়, সকলেই ভালো থাকুন, সকলেই ভগবানকে লাভ করুন। আবারও একটি
বৈশিষ্ট্য রামকৃষ্ণ মিশনের সাধন ধারায়, যে কেবল আমি ভগবান লাভ করব, অন্যরা করবে না, এরকম ব্যাপারটা নয়। সবাই ভগবান লাভ করবেন, সবাই ভালো থাকুন। সব গুরুদেবের কাছ থেকেই আমি আশীর্বাদ প্রার্থনা করব, আমার সাধন পথের সমস্ত বাধা তারা সরিয়ে রাখুন, আমি যেন এই জীবনে সাধনায় সিদ্ধি লাভ করতে পারি। এইখানেই দেখা যায় শ্রী রামকৃষ্ণ ভাবানুরাগী দীক্ষিত ভক্তবৃন্দের উদার বিশ্বজনীন নিঃস্বার্থপর মানসিকতা, একটা ইউনিভার্সাল মাইন্ড সেট আপ। পূজনীয় স্বামী ভূতেশানন্দ যে মহারাজের সূত্রে জানা যায় যে গুরুর দেহটাকে যদি কেউ গুরু বলে মনে করে, তাহলে গুরুবাদ দেহবাদে পর্যবসিত হবে। কি অসাধারণ কথা বলেছেন! যদি কেউ মনে করে অমুক আমার গুরু, তাহলে অসাধারণ তত্ত্বটি এই গুরুবাদ দেহবাদে পর্যবসিত হয়ে যাবে। আর বলছেন, ইষ্টকে যদি গুরু ভাবতে পারো, তাহলে ব্যক্তি গুরুর দেহান্ত হলেও গুরুকে হারানোর ভয় থাকে না। ওই গুরু নিত্য গুরু। এই গুরুবাদই রামকৃষ্ণ সংঘের গুরুবাদ। এই গুরুবাদে গুরু আমাদের ছেড়ে যান না, একজন যান আরেকজন আসেন। রামকৃষ্ণ সংঘের এক প্রধান ঐতিহ্য হচ্ছে এই মহান গুরুবাদের ঐতিহ্য। সংঘের গুরু সকলের গুরু শ্রী রামকৃষ্ণ, যারা আমাদের দীক্ষা দান করেছেন, যারা গুরু বলে আমাদের কাছে পরিগণিত হচ্ছেন, তারা সকলেই বলেন আমরা কেউ গুরু নই, আমাদের সকলের গুরু শ্রী রামকৃষ্ণ। এটি হলো রামকৃষ্ণ সংঘের সংঘ গুরুগণের গুরু ভাবাদর্শের বিশেষত্ব, আইডিয়াল। আমরা প্রতিদিন সন্ধ্যা আরতির সময় খণ্ডানুভব বন্দনের শেষে জয় শ্রী গুরু মহারাজ জি কি জয় বলি। দেখবেন খণ্ডানুভব শেষ হচ্ছে এবং ওই ওং হ্রিং ঋতম তমচল শুরু হচ্ছে, তার আগে খণ্ডানুভব যে নমো নমো প্রভু বাক্যমনাতীত মন বচনৈকাধার আছে না, ধে ধে লঙ্গ রঙ্গ ভঙ্গ বাজে आरती তোমার জয় জয়, आरती তোমার हर हर आरती তোমার জয় শ্রী গুরু মহারাজ জি কি, এটি বলা হয় না। এবারে এই ভুলটি যাতে আমাদের না হয় সেই জন্য ওম হ্রিম ঋতম তামাচলো হয়ে গেল, তারপরে ওম সর্বমঙ্গল মঙ্গলে হয়ে গেল, তখন মহামায় কি জয়, তারপর ভগবান শ্রীরামকৃষ্ণ দেব। তখন কিন্তু কারেকশন করে দেওয়া হচ্ছে প্রতিদিন সন্ধেবেলায় গুরুদেবের। তখনই এরকম একটা সমস্যা হয়ে যাচ্ছে যে নিজের নিজের গুরুদেবদের জয় দিচ্ছে, খণ্ডনভব হচ্ছে, খণ্ডনভব বন্দন ভববন্ধন খণ্ডন করছেন, নিজের নিজের গুরুদেবের জয় দিচ্ছেন। এই ভ্রান্তিতে যাতে না পড়ে সেই জন্য জয় শ্রী গুরু মহারাজ জি কি জয় তো হলো, যেহেতু স্বামীজির সময় এগুলো শুরু হয়েছিল এবং পরবর্তীকালে এই সমস্যা যখন হলো তার সমাধান হিসাবে হলো যে সবশেষে মহামাই কি জয়, তারপর জয় ভগবান। তাহলে ভগবান শ্রীরামকৃষ্ণই আমাদের গুরু, আমাদের ইষ্ট, এটি যেন আমাদের মনে থাকে। জয় মহামায় কি জয় দেওয়ার পর সবশেষে জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেব কি জয় ধ্বনি দিয়ে থাকি। অর্থাৎ গুরু মহারাজ মানে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবী, এ বিষয়ে যেন কোনো সংশয় আমাদের না থাকে, এই অভিপ্রায়। শ্রী শ্রী মা শারদা দেবী বলছেন, ঠাকুরই সব, ঠাকুরই ইষ্ট, ঠাকুরই ইহকাল, ঠাকুরই পরকাল, তুমি ঠাকুরের, ঠাকুর তোমার। আবার বলছেন তিনি সর্বদেবময়, তিনি সর্ববীজময়। এটি হলো শ্রীরামকৃষ্ণ সঙ্গে গুরু ভাবাদর্শের বিশেষত্ব। এই জন্য এইখানে দেখবেন যে সমস্ত গুরুদেবদেরই নেওয়া হয়েছে, যাতে আমরা করে না ভ্রান্তির শিকার হই। আর একেবারে নিচে দেখুন ভাইস প্রেসিডেন্ট মহারাজরা আছেন, এদিকে ডট 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 রয়েছে, তাই না? অর্থাৎ যাদের এখানে ছবিটি দেওয়া গেল না, মানে অনিচ্ছাকৃত ভাবে স্থানাভাবে বলা হয় না, নাম উচ্চারণ করা গেল না, এখানে সেইগুলো কিন্তু এখানে আছে, এটা কিন্তু ধারণা করতে হবে। হ্যাঁ, সমস্ত গুরুদেবরা এখানে আছেন, একেবারে পূজনীয় ব্রহ্মানন্দজি মহারাজ থেকে শুরু করে পূজনীয় গৌতমানন্দজি মহারাজ পর্যন্ত সকল গুরুই আমার গুরু। এবং আমাদের যে পরমেষ্ঠী গুরু হলেন ঠাকুর, সেটি আছে এবং উপরের শিরোনাম দেওয়া হয়েছে সেই গুরু শক্তি, সেটি হলো সঞ্জীবনী শক্তি, ঈশ্বরীয় শক্তিরই কারুণ্য লীলা শক্তি রূপে প্রকাশ। আর এইটি
বলা হলো যে স্থূল শরীরে গুরুদেব যতক্ষণ আছে দর্শন স্পর্শন বা তার সাথে আমি কথা বলতে পারছি ঠিকই, কিন্তু স্থূল দেহের অবসান হলেও দেখুন 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 এখানে এটা খুলুন, স্থূল দেহের অবসান হলেও আছে, স্থূল দেহের অবসান হলেও গুরু সূক্ষ্ম দেহে বর্তমান থেকে শিষ্য কল্যাণ জীবোদ্ধারণ রূপ কর্ম করতে থাকেন। যতদিন না সকল জীবের মুক্ত হয় ততদিন এই শক্তি অমর অব্যয় অক্ষয়। পূজনীয় বিজ্ঞানানন্দজি মহারাজ দীক্ষা দিচ্ছেন, তো একটি কাপড় স্বামী স্ত্রী তারা দুজনে দীক্ষা নেবেন, ইন্টারভিউ হয়ে গেছে। দীক্ষার দিনে তার সহধর্মিণীর জ্বর এসেছে, আসা হলো না। স্বামী বললেন আচ্ছা একজন হলেও নিয়ে আসি। স্বামীর দীক্ষা হয়ে গেল, স্ত্রীর খুব কষ্ট যে আমার দীক্ষা হলো না। আর ঘটনাটি এমন ভাবে ঘটলো যে তারপর থেকে বিজ্ঞানানন্দজি মহারাজের আর দীক্ষা অনুষ্ঠানে দীক্ষা দেওয়া সম্ভব হয়নি, অর্থাৎ সেইটি তার শেষ দীক্ষা অনুষ্ঠান ছিল। এবারে কিন্তু তিনি অপেক্ষা করছিলেন যে জ্বর সেরে গেছে, নেক্সট দীক্ষার দিন তার দীক্ষা হবে, কিন্তু কিছুতেই আর দীক্ষানুষ্ঠান হচ্ছে না। দুর্ভাগ্যবশত গুরুদেবের স্থূল দেহ চলে গেল, বিজ্ঞানানন্দজি মহারাজ বাঞ্ছিত লোকে চলে গেলেন। তারপর কি কান্না সেই সহধর্মিনী, এবারে কান্না থামে না, খাওয়া দাওয়া কমিয়ে কমাতে কমাতে এমন অবস্থা যে তিনিই শরীর ত্যাগ করবেন, গুরুদেবের সাথে তিনিও শরীর ত্যাগ করবেন, এরকম অবস্থা। তো স্বামীও খুব বিপদে পড়েছেন। তারপর স্বামী পরের দিন সকালবেলা দেখছেন স্ত্রী একবারে ঝরঝরে, একেবারে হাঁটা চলাফেরা সব করছেন, হাসি খুশি সব, বাড়ির সব কাজ করতে শুরু করেছেন। তখন বলছেন কি হলো কি হলো না, কালকে গুরুদেব এসে আমায় দীক্ষা দিয়েছেন। একবারে স্থূল শরীরের ভাবন যাই ভাবন, পূজনীয় বিজ্ঞানানন্দজি মহারাজ এসে তাকে দীক্ষা দিয়েছেন। তাই বলছেন যে স্থূল দেহের অবসান হল। আর স্বামীজিদের জীবনে মাকে ঠাকুর কতবার দেখা দিচ্ছেন, সেই যে হাতের তাবিজটি, ট্রেনে যাচ্ছেন বলছে ওটা খুলে রাখো, তাই না? স্বামীজি তারা কাশীপুরে দেখছেন, এতে কত ঘটনা ঘটেছে। হ্যাঁ, সকল দেহের মুক্তি একই সাথে কখনোই হতে পারে না, কারণ সৃষ্টি প্রবাহ অনাদি অনন্ত। সর্বজগৎ শিষ্যকে শাপ দিলেও এক গুরু তাকে রক্ষা করেন, কিন্তু গুরু বেঁকে দাঁড়ালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও তাকে রক্ষা করতে পারে না। এক গুরু শক্তি কার হতে পারে? এই গুরু শক্তি কার হতে পারে? একমাত্র ঈশ্বরের। তাঁরই সকল শক্তি, সকল বিভূতি। এই জগতের সবকিছুই অঘটন ঘটন পটীয়সী অনির্বচনীয় মায়া শক্তির প্রকাশ। জগৎবাসী মায়াধীন, কিন্তু জগদীশ হলেন মায়াধীশ। তিনি মায়ার অধীন নন, তিনি আবার সেই মায়া শক্তি, মায়োপাধিক শুদ্ধ ব্রহ্মই, অর্থাৎ নির্গুণ ব্রহ্মই প্রণয় গলিত চিত্ত হয়ে মায়ারূপ উপাধি ধারণ করে দেব মানব রূপে গুরুরূপে জ্ঞান ভক্তি প্রশান্তি বিতরণ করে। করুণা বশে দুঃখ কাতর জীবের বন্ধন মোচন করেন। সর্বজ্ঞ, সর্বব্যাপী, সর্বশক্তিমান ও সদামুক্ত সচ্চিদানন্দের গুরুশক্তি রূপের এক অপূর্ব কারুণ্য লীলা, যা যুগে যুগে চলে আসছে। ঈশ্বরীয় শক্তির অপূর্ব কারুণ্য লীলা শক্তি রূপে প্রকাশ। আমরা আধুনিক যুগের মানুষেরা গ্যালাক্সি সম্পর্কে কম বেশি অবগত আছি, মিল্কি ওয়ে সম্পর্কেও আমরা অবহিত। পৃথিবী ও চন্দ্রের মতো গ্রহ উপগ্রহের সংখ্যা হলো অসংখ্য, অসংখ্য ছায়াপথ। এই অসংখ্য ছায়াপথ সমন্বিত ধারণাতীত ব্রহ্মাণ্ড উঠছে ডুবছে যে শক্তির অঙ্গুলি হেলনে, সেটি ব্রহ্মশক্তি। ব্রহ্ম শক্তি অভেদ, এনার্জি আর মেটার, মেটার আর এনার্জি, শক্তি আর পদার্থ, পদার্থের শক্তি আলাদা কিছু নয়। সেরূপ শক্তি আর ব্যক্তির মধ্যে প্রকৃতপক্ষে কোনো পার্থক্য নেই। ব্যক্তিরূপী গুরুদেবের মধ্যে অন্তর্নিহিত শক্তি হলো ঈশ্বরীয় শক্তির অপূর্ব কারুণ্য লীলা শক্তিরূপে প্রকাশ। ঘুমন্ত মানব যেমন বুঝতে পারে না যে সে ঘুমিয়ে আছে, প্রয়োজনে তাকে জাগাতে গেলে যেমন জাগ্রত ব্যক্তির বা শক্তির প্রয়োজন, তেমনি মায়া মোহগ্রস্ত জীবকে জাগাতে যে জাগ্রত শক্তির প্রয়োজন, সেইটি গুরু শক্তি বা ব্রহ্মশক্তি। যিনি নির্গুণ হয়েও গুণময় হয়েছেন, নিরাকার হয়েও সাকার হয়েছেন, পরম দয়াল শ্রী রামকৃষ্ণ রূপে নররূপ ধর হয়েছেন। করুণা বসে ভববন্ধন খণ্ডন করছেন, হৃদয়কন্দর উজ্জ্বল করছেন। তিনি সংঘরূপে শ্রী রামকৃষ্ণ রূপে সংঘ গুরুগণের দেব শরীর অবলম্বনে সদা সর্বদা সর্বত্র সক্রিয়ভাবে ক্রিয়াশীল।
গুরু শক্তি একটি সঞ্জীবনী শক্তি, যা শুধু গ্রন্থ অধ্যয়ন করে পাওয়া যায় না। আমরা সারা জীবন বহু পুস্তক পাঠ করতে পারি, একদিন খুব বুদ্ধিমানও হয়ে উঠতে পারি, কিন্তু শেষে দেখব আধ্যাত্মিক উন্নতি কিছুই হয়নি। আধ্যাত্মিক জীবনের পক্ষে গ্রন্থরাশি পর্যাপ্ত নয়। জীবাত্মার শক্তি জাগ্রত করতে হলে অপর এক শুদ্ধ আত্মা হতে শক্তি সঞ্চারিত হওয়া আবশ্যক। কেবল পুঁথিগত বিদ্যা ও আত্মা সম্বন্ধে শুধু আলোচনা ও বিচারই যথেষ্ট নয়। শিষ্যের জীবনে প্রয়োজন বিশেষ অনুসন্ধান, সাধনা ও গুরু কৃপা। তারপর গুরু কৃপায় হয় প্রত্যক্ষ অনুভূতি, নতুবা শাস্ত্রপাঠ, বিচার ও পাণ্ডিত্য করে জীবনের মূল্যবান সময় বৃথা কেটে যাবে। গুরু স্তোত্রে আছে, গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরঃ, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু গীতা সারাৎসার যেটি আমরা পাঠ করলাম, তার এইদিকে শ্লোকগুলি আমরা সমবেতভাবে পাঠ করে আজকে এখানেই ইতি টানব। গুরু গীতা সারাৎসার সবাই শুরু করি। কৈলাস শিখরে রম্যে ভক্তি সাধন তৎপরা